এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা থাম্বনেল দেখে বা আমার সমস্ত তথ্য থেকে বুঝতে পেরেছেন যে আমি বিএলও ডিউটি নিয়ে একটি ভিডিও করতে চলেছি। শিক্ষক শিক্ষিকারা, সেটা প্রাথমিক স্কুল হোক আর হাই স্কুল শিক্ষক শিক্ষিকা হোক, এনারা কেন সমস্ত বিএলও ডিউটি করবেন? এই ডিউটির সীমাবদ্ধতা কোথায় আছে বা আপনার শাস্তি কি হতে পারে, সমগ্র বিষয়টি ডকুমেন্টস সহ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কেন বিএলও ডিউটি করতে যাবেন আর কেন করবেন না, আপনাদের শাস্তি কি রয়েছে। আপনারা এই ভিডিওটি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের গ্রুপে ছড়িয়ে দিন, তারা যেন এই বিষয়ে সচেতন হয়ে পড়ে। এছাড়াও আরেকটি বিষয় বলার রয়েছে, আমরা খুব বড় একটি ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছি এই বিএলও কে নিয়েই, বিএলও ডিউটিকে নিয়েই, যেটা সম্পূর্ণ নির্বাচন কমিশন মানে নিয়মের গাফিলতি দেখিয়ে বা নিয়মকে অন্যভাবে দেখে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ডিউটি দিচ্ছেন। সমস্ত বিষয়টা আপনাদের এখানে স্পষ্ট করব, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে পয়েন্টটি আপনাদেরকে দেখাবো, 5ই জুন 2025 নির্বাচন কমিশন যে নোটিশ প্রকাশ করেছে, সেই নোটিশে সমস্ত টিচারদের বিএলও ডিউটি করতে হবে এটা বলে দেওয়া হচ্ছে। বুথ লেভেল অফিসার ERO to appoint a BLO for each part of electoral roll under section 13B2 of the Representation of the People Act 1950, Representation of People Act, এটাও আপনাদেরকে দেখাবো। Amongst any group C and above regular serving employees of state local government enrolled as elector in the part, গ্রুপ সি লেভেলের কর্মী বা কোনো এমপ্লয়ি যেগুলো গভর্নমেন্ট বা স্টেট লোকাল গভর্নমেন্টের চাকরি করে, তাই এমপ্লয়িদের ফার্স্ট প্রিফার্ড, যাদেরকে প্রথমে নিতে হবে, অ্যাবজর্ব করতে হবে। ইন দ্য অ্যাবসেন্স অফ রেগুলার স্টেট লোকাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, যদি স্টেট বা লোকাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অনুপস্থিত থাকে, তাহলে ইআরও মে অ্যাপয়েন্ট বিএলও নিয়োগ করতে পারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সের নিকট থেকে কন্ট্রাক্ট টিচারদের অর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের। হাউএভার ইন সাচ কেসেস সিইও শ্যাল অবটেইন এ নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট অ্যানেক্সার 1 সাইন বাই ইআরও অ্যান্ড কাউন্টার সাইন বাই ডিইও। এটা আমাদের বিষয় না। এবার বলছে প্রথম অপশন এখানে, তারপর অঙ্গনওয়াড়ি, তারপরে আসছে টিচারদের প্রশ্ন। তাহলে আমরা দেখেছি বিভিন্ন ব্লকে বা চক্রে ম্যাক্সিমাম টিচারদের ডাকা হচ্ছে, কেন টিচাররা বলিপাঠা হবে। আবার একটি বিষয় রয়েছে, তার নিজস্ব বুথে চাকরি দিতে হবে। এনরোল অ্যাজ ইলেক্টর ইন দ্য পার্ট, এখানে বলা হচ্ছে ইআরও মে অ্যাপয়েন্ট বিএলও অ্যামং দ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, কন্ট্রাক্ট টিচার আর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। ইন সাচ কেসেস সিও শ্যাল অবটেইন, in the absence of the any employees of categories mentioned above enrolled as an elector in the part of the electoral roll, ERO with the prior approval of CEO may appoint BLO among such categories of employees working in the area covered by the part of the electoral roll. কারণ এই যে পার্ট রয়েছে, যে পার্টের বাসিন্দা, যে বুথের আপনি বাসিন্দা, সেই বুথের এরকম ধরনের কর্মচারীদের এই দায়িত্ব কিন্তু দিতে হবে, এটা কিন্তু স্পষ্ট বলা রয়েছে। এবার তাছাড়াও নির্বাচন কমিশন বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু দেখা যাচ্ছে অন্য জেলার চাকরি করছে বা সেই বুথের বাসিন্দা নয় অন্য টিচারদের কিন্তু ডিউটি দিচ্ছে। তাহলে এখানে কিন্তু একটা লিমিটেশন তৈরি হয়ে যাচ্ছে। এরপরে তো একাধিক লিমিটেশন রয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী লিমিটেশন রয়েছে। তারপরে হচ্ছে শ্রমিকদের যে ওয়েজেস, কর্মচারীদের যে ওয়েজেস, লেবার অ্যাক্ট অনুযায়ীও এখানে একটি লিমিটেশন রয়েছে। এবার এইটা না করলে আপনার কি শাস্তি হতে পারে সেটা আপনাকে যদি দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 আসি, এখানে সেকশন 30-তে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এই বুথ লেভেল অফিসার এই কাজটা যদি কেউ না করে তাহলে কি হতে পারে। এগুলো ইলেকশনের সঙ্গে যুক্ত, সম্পূর্ণ দেখাবো ব্যাকগ্রাউন্ড ভিডিও, সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দিই, দেখুন। breach of official duty in connection with the preparation notice of electoral roll, if any electoral register officer, assistant electoral registration officer or other person required or under this act to perform any official duty connection with the preparation, revision or correction of any electoral roll or the inclusion or exclusion of any entry in or from that roll is without reasonable causes guilty of any act or omission in breach of such official duty, he shall be punishable with imprisonment for a term which shall not be less than 3 months but which may extend to 2 years and with fine. ভালো করে শুনবেন, এখানে খুব এখানটাই মজা রয়েছে। এখানে বলে রয়েছে এই সমস্ত কাজের সঙ্গে যে সমস্ত রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার পার্সন যুক্ত থাকবে, তাদেরকে কোন ভুলগুলো করলে, তারা যদি নাম তোলার সময় সঠিকভাবে নাম না তোলে, তারা যদি মানে ভোটার
মানে অ্যাড করা, ভোটারকে বাইরে রাখা, বা ইলেকট্রাল রোলে যে কাজ ইনক্লুশন, এক্সক্লুশন, এন্ট্রি, প্রিপারেশন, রিভিশন, কারেকশন, এগুলো যদি সঠিকভাবে না করে, তাই ডিউটিকে যদি অমান্য করে, তাহলে কিন্তু তাদেরকে এই ইমপ্রিজন বা এই অ্যাক্ট তাদের জন্য রয়েছে, তাদেরকে শাস্তি পেতে পারে। তার মানে আপনি যে ডিউটি নিলেন না, তার জন্য আপনি কিন্তু শাস্তি পাবেন না, কারণ ওর এইটাকে সেটা ধারে পাশ দিয়েও যায় না। এই 32 অ্যাক্টকে, দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1950 32 ধারে পাশে আপনি যারা এই কাজটা নিয়েছে, রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল, এখানে বিএলওর কথা এখানে কোথাও কোনো এক প্রকারের উল্লেখ নেই। আমি ধরে নিলাম বিএলও। তাহলে এবার দেখুন, যদি বিএলও শাস্তি দিয়ে থাকে, এই কথাটা অনুযায়ী কোনোভাবে বিএলও কে শাস্তি দেওয়া যায় না। এটার আবার লিমিটেশন রয়েছে। এটার লিমিটেশন রয়েছে 1993 খ্রিস্টাব্দে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি মামলা ছিল। সেই মামলায় 2000 সালে সেটেলমেন্ট অর্ডার বা সেটেলমেন্ট অ্যাক্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড ভার্সেস ইসিআই এর একটি অর্ডার কপি রয়েছে। সেখানে কিন্তু এই লিমিটেশনটা আবার রয়েছে। দেখুন, আপনি কোনো ডিপিএসসির আন্ডারে, কোনো ডিআই এর আন্ডারে চাকরি করেন। এখন আপনার চাকরি দেওয়ার অথরিটি কি ডিপিএসসি? ডিআই আপনাকে চাকরি দিয়েছে, তাহলে ইলেকশন কমিশন আপনার ডিউটি দিচ্ছে, আপনি ডিউটিটা করবেন কেন? আর ইলেকশন কমিশন আপনাকে শাস্তি দিতে পারে? কখনোই দিতে পারে না। তারপরে আপনার মাইনে টাইনের বিষয়টি পরে আসছি। ইলেকশন কমিশন এটা কখনোই দিতে পারে না। শাস্তি যে ডিসিপ্লিনারি অ্যাকশন রয়েছে, ইলেকশন কমিশন নিতে পারে কিভাবে, সেই ডিসিপ্লিনারি যে অ্যাকশনগুলো রয়েছে, সেই ডিসিপ্লিনারি অ্যাকশনগুলো আপনাদের আমি দেখাবো। ডিসিপ্লিনারি অ্যাকশন অনুযায়ী সেটা লিমিটেশনটা একটু বরাদ্দ লিমিটেশন, সেটাও আপনাদের দেখাবো। তাহলে এই যে বিষয়টা আপনাদেরকে বললাম, এখানে কিন্তু বিএলও ডিউটি না করার জন্য আপনি শাস্তি পাবেন না। যারা এই কাজটি সঠিকভাবে পালন করবে না, তাদের জন্য এই শাস্তি। বিভিন্ন অর্ডার কপিতে, বিএলও অ্যাপয়েন্টমেন্ট লেটারে, বিভিন্ন সার্কেলে বা বিভিন্ন ব্লকে আমরা দেখছি এই 32 নম্বর এই কথাটা তুলে ধরেছে। তো এটা যাক, এটা আমার বিষয় না। এবার চলুন, কেন শাস্তি পাবে না, এই সেটেলমেন্টে কি রয়েছে সেটা আমরা দেখে নিই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার টু টেক ডিসিপ্লিনারি অ্যাকশন এগেইনস্ট গভর্নমেন্ট অফিস ফর মিসকন্ডাক্ট ডিউরিং ইলেকশন ডিউটি। এটা ইলেকশন ডিউটির কথা বলা হয়েছে, কখনো বিএলওর কথা বলিনি। আমি বিএলওটা ধরে নিলাম ইলেকশন ডিউটি, কখনো ইলেকশন ডিউটির মতো ইকুয়াল নয়। This includes suspending or replacing official for insubordination or dereliction of the duty. ECI disciplinary function over officers and staff on election duty were clarified as settlement order with the Union of India 2000. This settlement outlined that the ECI can recommend a disciplinary action to the competent authority and the action taken must be communicated to the ECI within 6 months. এটা দেখুন, আপনার নিয়োগকর্তা হচ্ছে আপনার ডিপিএসসি বা ডিআই, তাহলে আপনার ইসিআই শাস্তি দেওয়ার আপনার কে? ইসিআই একটা কাজ করতে পারে, সে ডিসিপ্লিনারি জুরিসডিকশনে দ্য ইসিআই হ্যাজ দ্য অথরিটি টু টেক ডিসিপ্লিনারি অ্যাকশন এগেইনস্ট গভর্নমেন্ট সার্ভেন্টস এন্ড ইলেকশন ডিউটি। কি করতে পারে ডিসিপ্লিনারি অ্যাকশন? টাইপস অফ অ্যাকশন দ্য ইনক্লুড সাসপেন্ডিং অর রিপ্লেসিং অফিসিয়াল ফর মিসকন্ডাক্ট। মিসকন্ডাক্টের জন্য যে আপনি ইলেকশন ডিউটিটা পেয়েছেন, সেটা আপনাকে চেঞ্জ করে দিতে পারে, আপনাকে ওটা থেকে সাসপেন্ড করতে পারে। আপনার চাকরি থেকে সাসপেন্ড করার অধিকার ইসিআই কে দিয়েছে? ওটা সাসপেন্ড বা ওই সমস্ত কাজগুলো করতে পারে আপনার যে অথরিটি ডিপিএসসি বা ডিআই আপনাকে করতে পারে। Procedure: the ECI can recommend a disciplinary action and the relevant authority must take action and inform the ECI. Time frame: the disciplinary authority must act on the ECI recommendation within 6 months. Complaints: the government is expected to comply with the terms of the settlement. এবার এটা যদি আমরা দেখি, তাহলে এবার ডিসিপ্লিনারি অ্যাকশনে কি বলা আছে ওটা দেখি। ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে আপনার জন্য কি করতে পারে ইলেকশন কমিশন, সেটা দেখুন। সাসপেন্ডিং এনি অফিসার, অফিসিয়াল, পুলিশ পার্সোনাল ফর সাবঅর্ডিনেট অর ডিরেকশন অফ ডিউটি। ডিউটি সেই অমান্য করার জন্য তাকে সেই ডিউটি থেকে সাসপেন্ড করতে পারে। Substituting any officer, official, police personnel by another such person and returning the office substitute individuals are kind of belong the appropriate report on his conduct. তার কন্ডাক্টের appropriate report করতে পারে। Making recommendation to the competent authority for taking disciplinary action for any act of insubordination and dereliction of duty while the election duty. Such recommendation shall be promptly acted upon by the disciplinary authority and action taken by the communicated in the election commission within the period of 6 months from the date of the election commission. The government of India will advise the state government that they too should follow the above principle and decision, since a large number of election officials are under their administrative control. এবার দেখুন, এই যে সি নম্বর পয়েন্ট বা এই পয়েন্টগুলো ডিসিপ্লিনারি অ্যাক্ট, আপনার ডিআই বা ডিপিএসসি অথরিটি আপনাকে শাস্তি দেবে, ইসিআই তাদেরকে বলবে। ইসিআই কি বলবে? যে আপনার এই কর্মী এরকম অমান্য করেছে, তাকে শাস্তি দিন। তাকে শাস্তি কি দিতে পারে? আপনাকে জেল, কাস্টডি? কখনোই হতে পারে না। ওই ইলেকট্রাল রোলে নাম তোলার জন্য বা ভুলভাল করার জন্য কারোর নাম আপনি ভুল করে দিয়ে দিলেন,
কেউ দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে এসেছেন, আপনাকে কেউ টাকা দিল, আপনি তুলে দিলেন, পরে আপনার ধরতে পারে, সেক্ষেত্রে আপনার জেল হতে পারে। আপনি ডিউটি করছেন না তার জন্য আপনাকে জেল হতে পারে না, আপনি রিফিউজ করতেই পারেন ডিউটি। এখানে আপনার অথরিটিকে পাঠাবে ইসিআই, যে এই অথরিটিটা আপনার কাজ করে দিয়ে আপনি ডিসিপ্লিনারি অ্যাকশন নিন। তাহলে আপনার সার্ভিস রুলে কি কোথাও রয়েছে আপনার 6 মাসের জেল বা 3 মাসের জেল, 2 বছরের জেল আপনাকে মানি কস্ট করবে? আপনি ইলেকশন ডিউটি না মানার জন্য আপনার দপ্তর কি করবে? কখনোই করতে পারে না। এটা কখনোই সম্ভব নয়। ইলেকশন কমিশন আপনাকে কখনোই ডিরেক্টলি কখনোই শাস্তি দিতে পারে না, পারে না, পারে না। সেই জন্য যারা এই বিএলও ডিউটি নিচ্ছেন না তারা ভয় পাবেন না। এবার বিষয় হলেন আপনার বিএলও ডিউটি দিক, আমি ভেবে নিলাম আপনার বিএলও ডিউটি দিচ্ছে, তাহলে বিএলও ডিউটি কমিশন আপনাকে দিচ্ছে, টিচারদেরই দিচ্ছে, কিন্তু এই বিএলও ডিউটি দিতে গেলে আপনার তো একটা টাইম ফ্রেম দিতে হবে আমাকে, আমার এই টাইমের মধ্যে এই কাজগুলো করতে হবে, কারণ আমার তো জীবন আছে, কারণ আমি তো, আমার ছুটির দিন প্রয়োজন, আমার তো বাচ্চাদের, আমরা ধরুন প্রাইমারি স্কুলে বাচ্চাদের, লো লেভেলে বাচ্চাদের পড়াই, তাদের জন্য আমাদের প্রিপারেশন নিতে হয়, টিএলএম তৈরি করতে হয়, কারণ আপনার স্বাধীনতা রয়েছে। আপনার যদি সারা বছর ধরে বিএলওর কাজ করতে হয়, যে আপনি, আপনার বাবা অসুস্থ, আপনার মা অসুস্থ, কেউ অসুস্থ, আপনাকে হঠাৎ করে বললো আজকে ক্যাম্প রয়েছে, আপনাকে ওখানে আসতে হবে, পুজোর ছুটিগুলোকে আপনাকে মেরে দিল, আপনার এই বছর বিএলও ডিউটির যে কাজগুলো রয়েছে কখনোই ডোর টু ডোর ভিজিট এটা ওটা সেটা ছুটির দিন হতে পারে না। ছুটির দিন আপনি শনিবারে গিয়ে কাজ করলেন, রবিবারে কাজ করলেন, কোনো ছুটিতে কাজ করলেন, তাহলে আপনার কোনো ছুটি নেই, তার জন্য রয়েছে কম্পেনসেটরি লিভ। সেই কম্পেনসেটরি লিভ দেওয়ার ইসিআই, ডিআই বা ডিপিএসসির সঙ্গে কথা বলে ব্যবস্থা করুক। সে ক্ষমতা তো ইসিআই নেই দেওয়ার, কোনো ক্ষমতা নেই। সেই পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি কি কাজ এবার আপনাদেরকে করতে হবে আর কোন কোথায় লিমিটেশন রয়েছে আমাদের, যে উক্ত ডিউটিগুলো আপনাকে এবার করতে হবে। জুলাই শেষে বাড়ি গিয়ে রেজিস্টার সার্ভে 15, 16, 17, 18 বয়সের নামগুলো নথিভুক্ত করা, মৃত, অনুপস্থিত, স্থানিত ভোটার চিহ্নিত, 17+, 18+ টার্গেট লিস্ট তৈরি করতে হবে, বিএলও অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন, সার্ভে শেষে রেজিস্টারগুলোকে জমা করতে হবে, পুজো শেষে এসআর ইয়ার 2026-এর জন্য বুথে ডিউটি করতে হবে, স্পেশাল দিনগুলোতে অনলাইন ফর্ম ফিল আপ ও হার্ড কপি ভেরিফাই করে জমা দিতে হবে আবেদনকারী থেকে, বিএলও অ্যাপ দিয়ে ফিল্ড ভেরিফাই ও ফর্ম ফিল আপ করতে হবে যদি সক্ষম হয়, অঞ্চলে পৌরসভা সুপারভাইজারের সাথে যোগাযোগ রাখা, স্পেশাল দিনগুলোতে মিটিং করতে বুথ লেভেল এজেন্ট বিএলএদের, তাহলে এই কাজগুলো আপনার করতে হবে। আপনি কেন করবেন? আপনি প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, আপনাদের বাচ্চাদের পড়ানোর কাজ আছে, মূল্যায়ন পত্র তৈরি করতে হবে, আপনার খাতা দেখতে হবে, একাধিক কাজ, আপনার হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করতে হবে, জুতো দিতে হবে, মিড ডে মিলের বাজার করতে হবে, মিড ডে মিলের কাজ করতে হবে, তারপরে আপনি এই ডিউটিগুলো করবেন, তাও আপনার 6,000 টাকা দেওয়া হবে। 6,000 টাকাও অনেক অনেক জায়গায় 1,000 টাকা করে কেটে রাখা হয়। তো এই বিষয়টা আমরা দেখে নিই যে ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী, লেবার অ্যাক্ট, ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী কি রয়েছে, আর আরটি অ্যাক্ট অনুযায়ী কোথায় আপনার লিমিটেশন রয়েছে, আপনি কেন ডিউটি করতে যাবেন। আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী, the proviso to this section also provides that teachers shall not be deployed on non-academic work varying those specified in section 27 viz decennial population, census এর কাজ, disaster relief, election to parliament, state religion and local bodies। ইলেকশনের কাজে এই সমস্ত কাজে ইমার্জেন্সি পিরিয়ড বা আপনার জনসংখ্যা জনগণনার ক্ষেত্রে আপনি করতে পারেন, এগুলো দেওয়া আছে, কিন্তু আপনার কোনো ওয়ার্কিং ডেজ বা আপনার কাজ একাডেমিক ওয়ার্কে ক্ষতি না করে। কিন্তু এবার যে কাজগুলো দিয়েছে আপনার একাডেমিক ওয়ার্কে তো ক্ষতি হবে। এবার 27 নম্বর পয়েন্ট আরো ইলাবোরেট করা আছে, prohibition deployment of teacher for non-educational purpose other than decennial population census, disaster relief duties or duties relating to election to local authority, state legislature and parliament। আপনার এইগুলো ইলেকশন ডিউটি এগুলো করা যেতে পারে, কিন্তু আপনাকে কোনো নন এডুকেশনাল পারপোজ আপনাকে নিয়োগ করা যাবে না। দিস প্রভিশন উইল ইনশিওর দ্যাট মোর টাইম ইজ অ্যাভেলেবল টু টিচার ফর স্কুল ক্লাসরুম ট্রানজাকশন। এবার দেখুন টিচারদের যে কাজগুলো করতে হয়, classroom transaction, and the teacher are not deployed for work that takes them away from their classroom responsibility। তো এই দায়িত্বর বাইরে তাকে যাওয়া যাবে না টিচারদের, এখানে 8টি অ্যাক্ট অনুযায়ী রয়েছে। তাহলে তুমি আমাকে কিভাবে নিচ্ছ ইলেকশন কমিশন? যদিও আমাকে নাও, তাহলে আমার নির্দিষ্ট পরিমাণ যে কম্পেনসেটরি লিভ রয়েছে, যে লেবার অ্যাক্ট অনুযায়ী যে নির্দিষ্ট পরিমাণ ওয়েজেস দিতে হবে, সেটাকে আপনাকে দিলে সারা বছর কাজ করিয়ে নিচ্ছ, ছুটির দিনে কাজ করিয়ে নিচ্ছ, আমাকে তাহলে এক্সট্রা ওয়েজেস দেবেন না? অবশ্যই দিতে হবে। তো আমার কম্পেনসেটরি লিভ রয়েছে আপনাদের, ঠিক আছে, আপনি আমাকে ছুটির দিন কাজ করিয়ে নিন, তখন আমার কম্পেনসেটরি লিভ দিতে হবে। If a teacher under specific order of the primary school council in the detained of her duties and prevented from availing himself herself either in full or in part of the vacation during, এই দেখুন ভ্যাকেশনের কথা রয়েছে, ভ্যাকেশন during which the primary school remain closed, primary school closed রয়েছে, he she shall be entitled to get leave on full pay for the number of days which is such proportion of 30 days
as the number of days of vacation not taken leave to full vacation of the year, subject to the condition that such detention of the teacher and a copy of the order shall forthwith be forwarded to board and that when such leave amount to show 40 days at the credit of permanent teacher she shall cease to earn such leave. কম্পেনসেটরি লিভের কথা বলা হয়েছে, হলিডেতে বা অন্য কোনো কারণে তাকে কাজ করা হলো তার জন্য কম্পেনসেটরি লিভ। ইসিআই দিক, ইসিআই কি সেটা দিতে পারে? আপনি এই প্রশ্নটা মানে আপনার ভিডিওকে করবেন, দিতে পারে কিনা। যখন আমার হচ্ছে সেটেলমেন্ট অর্ডার অনুযায়ী ডিআই বা ডিপিএসসি কে শাস্তি দিতে বলছে ডিসিপ্লিনারি অ্যাকশন অনুযায়ী, তাহলে এই অ্যাকশন অনুযায়ী সেখানে কম্পেনসেটরি লিভের ব্যবস্থা করে দিতে পারবে না। এবার চলুন আমরা ওয়েজেসটা দেখে নিই। তা মিনিমাম ওয়েজেস সেন্ট্রাল রুলস 1950, এই ওয়েজেস রুলসে যেটি রয়েছে সেই ওয়েজেস রুলস অনুযায়ী আপনাদেরকে যদি ওভার টাইম কাজ করানো হয় তাহলে ডেইলি রেটের উপরে ভিত্তি করে তার ওভার টাইমের কাজ দিতে হবে। হ্যাজ বিন গিভেন সাবস্টিটিউট রেস্ট ডে, he shall be paid only for the rest day on which he work an amount equal to the wages payable to him at the overtime rate. And if any dispute arises whether the daily rate of the wages has been worked out aforesaid, the Chief Labour Commissioner may, on application made to him in his behalf, decide the same after giving an opportunity to the parties concerned to make written representation. তো এতগুলো তথ্য রয়েছে, এর পরে ইসিআই যেন তেন প্রক্রিয়া, ইসিআই এর কাছে সঠিক তথ্য নেই। ইসিআই টিচারদের দিয়ে জোর করে কাজ করাতে পারে না, সঠিক তথ্য ইসিআই নেই, যেন তেন প্রক্রিয়ায় মিলে মিশে, সঠিক গাইডলাইনও নেই, টাকা বাড়ানোর কোনো বিষয়বস্তু নেই। এর উপরে ভিত্তি করে ইসিআই যেন তেন প্রক্রিয়ায় জগা খিচুড়ি করে কাজটি তুলে নিতে চাইছে। ইসিআইকে এখন যদি বলে আমাকে ক্যালেন্ডার দিন, আমাকে গাইডলাইনের, ইসিআই কিন্তু দিতে পারবে না, 100% দিতে পারবে না। সেই জন্য এই ভিডিও আপনারা দেখেছেন, চারিদিকে ছড়িয়ে দিন। এবার আপনার চয়েস, আপনি ডিউটি করবেন না কি করবেন। আর অবশ্যই আমরা মামলার দিকে অগ্রগতি হচ্ছি, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যারা পিটিশনার হতে চাই তাদেরকে আমরা পিটিশনার করে নেওয়া হচ্ছে এবং আমরা কলকাতা হাইকোর্টে সামনের সপ্তাহের মধ্যে মামলা ফাইল করছে। আমাদের ড্রাফট টিম কমপ্লিট হয়ে গেছে, অনেক আলোচনার সাপেক্ষে আমরা মামলার দিকে অগ্রগতি হচ্ছে, কারণ এখানে অনেক পজিটিভ নেগেটিভ রয়েছে। যদি আমাকে ডিউটি করতে হয় তাহলে আমাকে সঠিকভাবে ওয়েজেস দেওয়া হোক, আমার কম্পেনসেটরি লিভ দেওয়া হোক, আমার কবে কবে ডিউটি করতে হবে আমার দিয়ে দেওয়া হোক, আমার যখন তখন ছুটি নষ্ট করে আমাকে ডেকে নেওয়া যাবে না, কারণ আমি একটা সরকারি কর্মী, আমার একাডেমিক্যাল অনেক প্রচুর কাজ রয়েছে, তার বাইরে আমাকে ডাকা হচ্ছে, সেই কাজগুলো আমি কখন করব। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কোনো কথা হবে, আর কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।